মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর গলাটা আমার ঠিক হয়ে গেছে। আজকে আমি এখন বসে পড়েছি সমস্ত কিছু রেডি হতে, আর এখন আমাকে অফিস যেতে হবে স্বাভাবিক। যদিও সোমবার অফিসে যেতে গেলে খুব বিরক্তি লাগে, কারণ হচ্ছে যে মানে রবিবার ছুটি থাকে, সারাদিন ছুটি ছুটি মুড, তারপরে সোমবার অফিসে আবার মানে একটা সপ্তাহ। কিন্তু তাই বলে এইটা নয় যে আমি অফিস যেতে পছন্দ করি না, আমি অফিস যেতে যথেষ্ট ভালোবাসি। আমার ভালো লাগে, আমার অফিসের এনভায়রনমেন্টও খুব ভালো, মানে এরম নয় যে টক্সিক এনভায়রনমেন্ট ভালো লাগে না, শুধু যাওয়া না গেলে স্যালারি কাটবে এরকম ব্যাপার, এরম আমার নয়। আমার অফিসের এনভায়রনমেন্টও ভালো, সবই আমার ভালো লাগে অফিস যেতে। তো অবশ্যই যাবো, আমরা অফিসেও তো আইবুড়ো ভাত খাওয়াবে, সেটাও দেখাবো তোমাদের। আর আমি এখন বসে পড়েছি, আমরা আইবুড়ো ভাত খেতে যাবো সেইগুলো রেডি হওয়ার জন্য, কারণ আমি খালি খেয়েই যাচ্ছি, খেয়ে খেয়ে যে আমার পেটের মধ্যে কি তৈরি হচ্ছে ভগবান জানে। কারণ হচ্ছে মানে যেদিন আমার হবে পেট খারাপ ভয়ঙ্কর হবে। আমার একবার অলরেডি হয়ে গেছে, প্রথম দুটো তিনটে খাওয়ার পরেই হয়ে গেছে, তারপর এখন মানে একটু সয়ে গেছে পেটটা, যে ননস্টপ খেয়ে যাচ্ছে, আর কিছু করার নেই। আর আমার মা ওষুধ দিয়ে যাচ্ছে আমাকে, খেয়ে যা ওষুধ খেয়ে যা, এই অবস্থা। তো যাই হোক, কি হলো তোমার পায়ে ঠ্যাঙে? তো আমার মায়ের হাঁটুতে হেভি ব্যথা হচ্ছে, মানে এখন একটু বাড়াবাড়ি হয়ে গেছে। যাই হোক, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার মায়ের খুব শরীরটা মাঝখানে খারাপ ছিল, খুব, মানে মা উঠতেই পারছিল না। তো আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম যে হয়তো সুগার বেড়ে গেছে, বা মাকে ডাক্তার একবার বলেছিল সোডিয়াম পটাশিয়াম কমে গেলে এরকম হয়। তো আমরা সবাই ভাবছিলাম, একটু চিন্তায় ছিলাম। তো মায়ের এবার সেই জন্য মা কি করছিল, যেখানেই নিমন্ত্রণে যাচ্ছিল প্রচুর মিষ্টি দিচ্ছিল, কিন্তু মা একটা মিষ্টিও খাইনি। তো সুগার টেস্ট এসছে, সুগার রিপোর্ট একদম নর্মাল, সোডিয়াম পটাশিয়াম একদম নর্মাল, মানে কোনো ভয়ের ব্যাপার নেই। তো মায়ের তখন প্রচণ্ড দুঃখ। কেন দুঃখ? এইটার জন্য দুঃখ যে আমার যখন সুগার নর্মালি ছিল আমি দুটো মিষ্টি খেতে পারতাম, আমি খেলাম না, না খেয়ে চলে এলাম। এটা নিয়ে আমার মা ভীষণ দুঃখিত। এবার আমি দুঃখটা বুঝতে পারছি, কারণ আমিও খুব খেতে ভালোবাসি, খুব কষ্ট হয়। যাই হোক, আমি বলেছি এবার যেখানে যেখানে যাবে মিষ্টি দিলে একটুখানি খেয়ে নেবে, আর কি করবে। ওমা আমার একটা মিষ্টি দিয়ে দিও, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর আমি কি বলতে যাচ্ছি, আজকে আমি যাবো শম্পা মাসির বাড়ি খেতে। আজকেও আমার একার খাওয়া না, আজকে আমার সাথে কুন্তলও যাবে খেতে, ওরও নিমন্ত্রণ আছে। তো চলো আর বক বক না করে ব্লগটাকে শুরু করি, দিনটাকে শুরু করি। এবার মানে মুখে ক্রিম, বেশ শীতকাল পড়ে গেছে, আর অ্যালোকেসার জেল নয়, এবার নিভিয়াতে চলে এসেছি আমি। ক্রিম মাখতে শুরু করি, আর আমার তো সাজা গোজার এমনি কোনো ব্যাপার নেই, নর্মাল যেমন করি। চলো আর বক বক না করে যে দিনটাকে শুরু করি। দেখো, এটা হচ্ছে আমার সকালে অফিস যাওয়ার আগে খাবার দাবার। আমি সাধারণত এত কিছু এখন খেয়ে যাই না, শুধু একটু ভাত ডাল খেয়েই যাই। কিন্তু সেই দিনকে আসলে ছিল ট্যাংরা মাছ। আর মানে ট্যাংরা মাছটা আমি বড্ড ভালোবাসি, আর ট্যাংরা মাছটার টেস্টটাও খুব ভালো ছিল। সেই জন্য বাবা বললো দুটো, ঠিক 2 পিস ট্যাংরা মাছের ঝোল তুমি খেয়ে যাও। তো আমিও ভাবলাম না, যাচা অন্ন না করতে নেই। সেই জন্য আমার একদম খাবারে ছিল ভাত ডাল আর পাতলা করে ট্যাংরা মাছের ঝোল। আর মাছ হলে না আমাকে মা একাই খেতে বলে, নয়তো আমি একা খাবার পাত্রী নই, মাকেই খাইয়ে দিতে হয়। মা এখনও আমাকে বলে যে আর এবার একটু অভ্যাস কর, নয়তো এবার যখন যাবি শ্বশুরবাড়িতে কী করবি তুই জানিস, আমি আর জানি না। আমি তখন আবার ইয়ার্কি করে বলি তোমায় তো নিয়ে যাব, তুমি গিয়ে সকালবেলা একটু খাইয়ে দিয়ে চলে আসবে, এই আর কি হয়। আর কি বলবো বলো, সব তো চেঞ্জ হবেই। আর এখন আমি একটু সাজুগুজু করছি। সাজুগুজুর মধ্যে আমার খুব বেসিক সিম্পল থাকে সব রোজই, মানে যেদিন আমার আইবুড়ো ভাত খেতে যাওয়া থাকে সেদিন আমি একটু ব্লাশ লাগাই, যেটা হচ্ছে আমার লিপ অ্যান্ড চিক টিন্টস, যেটা জাস্ট হার্বসের, সেটাও আমি দেখিয়েছি। ব্যাস, মানে এক্সট্রার মধ্যে আমি ওটাই করি, নয়তো রোজই কাজল আর লাইনার তো লাগাই, কোনো ফাউন্ডেশন ইউজ করি না। তো দেখো আমায় কেমন লাগছে বলো দেখি। আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটাই কালকে যেটা প্রি ওয়েডিংয়ে পরেছিলাম ওটাই পরলাম, আর একদম রেডি। এই যে শুধু গলায় হারটা পরে নিই, এই জামাটার সাথে না পুঁতির সেটটা দেখছি খুব ভালো, মানে জামা না সরি, শাড়িটার সাথে খুব ভালো লাগছে এইটা, এই ঘড়ি। ব্যাস আমার শেষ, রেডি হওয়ার পর্ব শেষ, এবার বেরোবো। চলো আর বক বক করবো না, আশা করছি ঠিকঠাকই লাগছে। ওপেন রেখেছি এটা, মানে ওপেনই ভালো লাগবে, ওই যা হাতটা খুলেই গেল, পরিয়ে নি ঠিক করে। যাই হোক চলো,
আর বক বক করবো না, এবার বেরিয়ে পড়ি, কারণ অফিসে যেতে হবে। তো একদম আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। এই দেখো, আমি এখন অফিসে লাঞ্চ করছি। আর আমার লাঞ্চে কি আছে বলো দেখি? আমার লাঞ্চে আছে মুড়ি আর ঝুড়ি ভাজা। এটাই আমার লাঞ্চ। যেহেতু রাত্রিরে খাবো, সেই জন্য সকালবেলা পেটটাকে ঠান্ডা রাখছি। কি করব, আর কিছু, পেটটা ঠিকঠাক রাখতে হবে, তাই না? কারণ সব জায়গাতেই যেতে হবে আর সব জায়গাতেই খেতে হবে, একটু হলেও খেতে হবে। তো সেই জন্য মানে যেটুখানি একান্ত যেভাবে হোক আমাকে শরীর ঠিক করে রাখা যায় সেটাই আর কি। আর এখন আমি এসে গেছি শম্পা মাসির বাড়ি। আমি একদম অফিস থেকে ডিরেক্ট এসে গেছিলাম শম্পা মাসির বাড়িতে। আর এটা হচ্ছে মাসির বাড়ির ঠাকুরের জায়গা, কি সুন্দর না? আর শম্পা মাসির বাড়িতে গপু আছে, একটা ছোট্ট গপু সোনা আছে, তাকেও দেখাবো। আর সিংহাসনে যে বজরংবলীকে দেখতে পাচ্ছ না, তাকে কি চেনা চেনা লাগছে? হ্যাঁ, বজরংবলী আমাদের আমাদের যে ঠাকুরের জায়গা, সেখানেও দেখবে একই রকমের দেখতে বজরংবলী আছে। তো সেইখানে আসলে এই বজরংবলীটা, মানে বজরংবলীর যে মূর্তিটা, সেটা শম্পা মাসি আমাদেরকে দিয়েছিল। কারণ আমি ভীষণ বজরংবলীকে মানি, পুজো করি, তো সেই জন্য আমাদেরকে শম্পা মাসি দিয়েছিল। আর শম্পা মাসিরও এই বজরংবলী মানাটা কিছুটা আমার জন্যই হয়েছে। মানে আমি খুব জোর করতাম, করো করো করো, কারণ আমি ভীষণ ভীতু। আর শম্পা মাসিও মাঝে মধ্যে একটু ভীতু ছিল, এখনও আছে, ছিল কি। তো সেই জন্য বলতাম যে বজরংবলীকে পুজো করো, ভূত থাকবে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো, এই আমরা এখন মানে আজকে মা আর কাকিমাও এসেছিলো শম্পা মাসির বাড়িতে নিমন্ত্রণ করতে, যে কারণ বাবাই দাদা আর নীলও থাকবে, তো সেই সময় সবাইকেই নিমন্ত্রণ করে দেবে একসাথে, সেই জন্য ওরাও এসেছিলো। আর এসে এখন গল্প হচ্ছে সবাই মিলে এই বিয়েতে কে কী করবে, কে বাসর জাগবে, কে বাসর জাগবে না, কিরম আনন্দ হবে, কে কী পরবে, অফিসে ছুটির জন্য বলা হয়েছে কি হয়নি, অনেক কিছু প্ল্যানিং। একটা বিয়েবাড়িতে তো প্রচুর প্ল্যানিং থাকে, সেই সমস্ত কিছু প্ল্যানিং নিয়ে চলছিল আর কি, আড্ডা গল্প। আর এখানে মেসো আমাদের মানে কার্ড দেখছে বিয়েবাড়ির। তোমাদেরকে আমি পরে আমাদের বিয়ের কার্ড দেখাবো, সেটা হয়তো শর্টসেও আপলোড করতে পারি বা নর্মাল ভিডিও দিতে পারি, সেটা ভেবে দেখবো, কিন্তু সেটা আমি পরে দেখাবো, এখন না। আর এখন এই সৈতি কার্ড দেখছে কেমন হয়েছে। এইবার বলি কি কি খাবার দাবার ছিল। খাবার দাবারে ছিল ফিশ ফ্রাই, ডিমের ডেভিল, রুমালি রুটি, চানা মশলা, ফুলকপি দিয়ে বিভিন্ন সবজি দিয়ে পনিরের তরকারি, মাটন কষা, মিষ্টি, কেক, চকলেট, আইসক্রিম, আর ব্যাস কোল্ড ড্রিঙ্কস। এবারে বলে রাখি, ফিশ ফ্রাই আর ডিমের ডেভিলটা বাদ দিয়ে আর মিষ্টিগুলো বাদ দিয়ে বাকি সমস্ত কিছু শম্পা মাসি বানিয়েছিল। আর প্রত্যেকটা রান্না ফাটাফাটি ছিল। শম্পা মাসি খুব ভালো রান্না করে, শম্পা মাসি খুব যত্ন করে রান্না করে, মন দিয়ে। মানে যা হোক একটা করে দিলাম এরম রান্না করে না, প্রত্যেকটা রান্নাই দারুণ ছিল। আর আমার পেটে না জায়গা ছিল না, হাফ খাওয়ার পরেই আমি বুঝতে পারছিলাম এবার আমায় টানতে হবে। আসলে কি হচ্ছে, সকালে না খেলে অতটা অসুবিধা হয় না, যেটা রাত্রিরে হয়। রাত্রিরে না অতটা খাওয়া ঠিক করে যায় না, এটা যেন আমার মনে হয়। এবার জানি না, কিন্তু প্রত্যেকটা রান্নাই শম্পা মাসি ফাটাফাটি ছিল, জাস্ট ফাটাফাটি। আমরা ঘরে এসেছি তখন বাজে রাত্রির
11টা, না 11টা না, 10:30। এখন বাজে 11টা, দেখি, হ্যাঁ এখন বাজে 11টা 5। এসে হাত পা ধুয়ে মুখ টুক একটু পরিষ্কার করে এবার আমি বসলাম। খুব ভালো খাওয়া দাওয়া ছিল, কিন্তু মাটন কষাটা যতটা সুন্দর হয়েছিল ওটার সাথে একটু ভাত দরকার ছিল। আমি আবারও ব্লগে বলছি, আর শম্পা মাসি বলবে আর তুই বলিস না আমাকে, মানে শম্পা মাসির আমি কানটা ঝালাপালা করে দিয়েছি যে তুমি এত ভালো মাটনটা বানিয়েছো, এটার সাথে একটু ভাতের দরকার ছিল। বাবা ফ্যানটা আস্তে করো, আমার এই শীতকাল পরে আর আমার মায়ের ঝামেলা শুরু হয়, ফ্যান আস্তে করো আর ফ্যান বন্ধ করো, এই দুটো নিয়ে। আর এমনকি যখন গরম পড়ে তখনই একই হয়, কারণ হচ্ছে তখনও হালকা হালকা শীত থাকে। আমি অনেক সময় ফ্যান চালাতে দিই না, মা বলে ফ্যান চালাই। হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি এটা। তো যাই হোক, খুব ভালো খেয়েছি, খাবার দাবারগুলো ফাটাফাটি ছিল। শম্পা মাসি এমনি ভীষণ ভালো রান্না করে, খুবই সুন্দর রান্না করে শম্পা মাসি। কেকটা নিজে বানিয়েছে, আইসক্রিমটাও শম্পা মাসি নিজেই বানিয়েছে। আর মিষ্টির থালায় যে দেখতে পারো মাঝখানে একটা গোল লাড্ডু মতো ছিল, ওইটাও চকলেট লাড্ডু, ওটাও শম্পা মাসিই বানিয়েছে। হ্যাঁ খুব ভালো খাবারগুলো ছিল, কারণ কেকটা আমি খাইনি এখন অবধি, খেয়েছে, কুন্তল খেয়েছে, ও বললো খুব সুন্দর খেতে হয়েছে। আইসক্রিমটা ভীষণ ভালো খেতে হয়েছে। তো খুব ভালো গেছে আমার খাওয়া দাওয়া, সব কটা জায়গায় হেভি হেভি হচ্ছে, মিথ্যে কথা বলবো না, ফাটাফাটি হচ্ছে যাকে বলে। আর খুব আনন্দও করলাম। তো চলো আর বকবক না করে আজকে ব্লগটাকে এখানে শেষ করি। সৈতিও আজকে এসছে, ওদের সাথে দেখা হয়, ভালো লাগলো। সৈতির সাথে অনেকদিন বাদে, সেই কালী পুজোর পরে আজকে দেখা হচ্ছে। লাস্ট দেখা হয়েছিল বিসর্জনের দিন, না ভাইফোঁটার দিন, সেদিন লাস্ট দেখা হয়েছিল, তারপরে আজকে দেখা হচ্ছে। তো চলো আর বকবক করবো না, আর অবস্থা নেই, এবার ঘুমাতে যাওয়ার জন্য আমি একদম তৈরি, মুখে ক্রিম ট্রিম মেখে ঘুমাতে যাব। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।